হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, তো সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাজার থেকে ঘুরে আসাও হয়ে গেছে। ইভেন কি আমার বর খাওয়া দাওয়া করে কাজেও চলে গেছে, আর আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তো এখন দুপুরে রান্না বান্না আর কি বসিয়েছি। তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আর কি একটু ভাজি হচ্ছে ঢেঁড়সের এখন যা দাম, মানে ঢেঁড়স কিনতে গিয়ে মাথায় হাত জানো না। 100 গ্রাম ঢেঁড়স নিয়ে এসেছি। তো কি আর করব, আমরা মধ্যবিত্তরা তো একদিন ভালো পেলে পরের দিন কিভাবে আর কি চলবে সেটা চিন্তা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, জানো তো। তো যাই হোক, মধ্যবিত্ত হলেও একটু আধটু তো ভালো মন্দ খেতে ইচ্ছাই করে। জানি পরে ঢেঁড়সের দামটা কমে যাবে, কিন্তু এখন যেহেতু নতুন উঠছে, আর প্রত্যেক দিন এই গরমে একটাই, মানে গরমকালে একটাই ঝামেলা, কী বলো তো, শীতকালে যেমন প্রচুর পরিমাণে আর কি সবজি পাওয়া যায়, গরমকালে তো সেরকম নয়। ঢেঁড়স, পটল, ঝিঙে এই সবই আর কি বেশিরভাগ পাওয়া যায়। তো যাই হোক, এগুলোই এখন আর কি এই গরমের মধ্যে খেতে হবে, কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, দুপুরে রান্না বান্না আর কি বসিয়েছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। কাল যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আর কি আজকে একটু বেশ কাজগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম বেশ কিছুটা, যাতে তাড়াতাড়ি আর কি হয়। তো আজকে দুপুরে চলো কী কী রান্না হবে তোমাদের একবার ভাবছি। এই যে দেখো, এদিকে হচ্ছে কটা ঢেঁড়স ভাজছি, ঢেঁড়স ভাজা। এদিকে করব হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, আলু পোস্ত করব। তো তার জন্য এই যে দেখো, পোস্ত আমি বেটে নিয়েছি। এটা আর কি পাকা লঙ্কা দিয়ে যেহেতু পোস্তটা আর কি বেটেছি, সেই জন্য না এরকম লাল লাল লাগছে। এই যে আর করবো হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, এই তেলাপিয়া মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো এই তেলাপিয়া মাছটা না অনেক দিন পর নিয়ে এলাম, জানো তো। এই যে দেখো, সর্ষে বাটা, এর মধ্যে আর কি পাকা লঙ্কা দিতে পারিনি, কারণ পাকা লঙ্কা আর কি আর ছিল না, যে কটা ছিল আর কি পোস্ততে দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এটা শুধু সর্ষে আছে, এতে আর পোস্ত নেই। আর হ্যাঁ, 2 কোয়া রসুন দিয়েছি। আর আমি দেখো এদিকে ভাতও আর কি বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে নিয়ে কাজকর্ম কিছু করছিলাম। এই যে আমার ভাতও হয়ে গেছে, ভাত এবার নামাবো। আর এদিকে ভাতের সাথে আর কি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, বাটি করে ডাল করব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এটা মুসুরির ডাল, খুব গরম আছে। দেখতেই পেলে একদম সিম্পল খাওয়া দাওয়া, আলু পোস্ত, মুসুরির একদম প্লেন ডাল, আর হচ্ছে অনেক দিন পর তেলাপিয়া মাছ পেয়েছি, সেই তেলাপিয়া মাছের ঝাল করব। আর হ্যাঁ, ভেন্ডি ভাজা। ব্যাস, এটা দিয়েই আজকে আর কি দুপুরে রান্নাবান্না আর কি করছি, আর লাঞ্চও সারবো এটা দিয়েই। আর আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে চলেছি। আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, আর বাইরেরও কিছু কাজগুলো আর কি করে অনেকটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার যাতে না কালকে অনেকটা চাপ পড়ে যায়, তো যাতে সেই চাপটা না পড়ে। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে আর কি পুজো দিয়েছি। তো প্রদীপটা আর কি এই সবে আর কি বন্ধ হলো। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই, বুঝতে পারলে। আর বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। সকালে আর কি জলখাবারে চাউমিন করেছিলাম, তো চাউমিন খেয়েই ও বেরিয়েছে, আমিও ওর সাথে অল্প একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম। আর এই যে আরেকটুখানি অল্প চাউমিন পড়ে আছে, ডিম আর কি আলু দিয়ে করেছিলাম প্লেন চাউমিনটা। এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে, জানো তো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর কি ঢেঁড়সটাও ভাজা হয়ে গেল। তো চলো ঢেঁড়সটা নামিয়ে নিয়ে বাকি রান্নাগুলো সব। তো এই যে বন্ধুরা, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, শেষে ডালটা শুধু করলাম। তো ডালটা এবার আর কি নামাবো। এটা একটু ঠান্ডা হোক, তারপর আর কি বাইরে বার করবো কড়াইটা। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি আর কি রান্না করেছি। তো প্রথমেই দেখাই, এই যে ভাত, তারপরে হচ্ছে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল করেছি, এটা সর্ষে বাটা দিয়ে। 2 পিস মাথায় আর কি আমি করেছি আমার জন্য, আর বরের তো ভাজা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বরের একটা ডিমের পোচ করে দিয়েছি। আর এখানে এই যে বরের 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি লেজার দিকে, আর ঢেঁড়স ভাজা, আর এখানে হচ্ছে পোস্ত, আলু পোস্ত। আর ডাল তো দেখতেই পেলে আমি ঢালছিলাম।
প্লেন মুসুরির ডাল। তো আজকে এই যে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর এই রান্না হতে হতে আমি গামছাগুলো কেচে দিলাম। গরম আর কি ভাতের যে জলটা ভাত থেকে যে বেরোলো, ফ্যানটা আর কি গরম, সেই গরম ফ্যানের মধ্যে আর কি গামছাগুলো ডুবিয়ে দিয়ে নিয়ে ভালো করে কেচে দিলাম। কারণ এখনও না গায়ে তেল মাখতে হচ্ছে, হালকা গরম পড়লেও যেন একটা শিরশিরে ভাব থাকছে। আর শুকনো শুকনো তো, তেলটা না মাখলে না খুব অসুবিধা হচ্ছে, টান ধরছে। তো সেই জন্য এখনও যেহেতু তেল মাখা হচ্ছে, গামছাগুলো আর কি তেলচিট হচ্ছেই, তাই দুদিন ছাড়া ছাড়াই কেচে দিতে হচ্ছে। সেই আজকে কেচে দিলাম, আজকে বুধবার আছে তাই জন্য কেচে দিলাম। তো যাই হোক চলো, আমার তো রান্নাবান্না কমপ্লিট। আর আমার বড়বাবু এসে গেছে, ওকে আর দেখাচ্ছি না। তো আর কড়াইটা এবার আর কি বার করবো, তারপরে খাওয়া দাওয়া করে ওভেনটা মুছবো, বাসন মাজবো, এগুলো তো সমস্ত কিছু করবো। তো তোমাদের সাথে তখন পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। তো এই যে দুপুরবেলা একটুখানি আর কি রেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলায় তারপরে কি উঠে হাত পা মুখ ধুয়ে জামা আর কি ছেড়ে নিয়ে সন্ধ্যাবাতি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। তো তারপরে আর কি বর বেরোবে হচ্ছে কাজে। তো চলো, তো তারপরেই দেখো এই যে আমি শাঁখও বাজিয়ে নিলাম, ধূপবাতি দেখিয়ে নিয়ে এবার আর কি বরকে একটু চা করে দেবো। চা করে তারপরে আর কি বর বেরিয়ে যাওয়ার পর তোমাদের বসে বসে একটুখানি ভিডিও দেবো, যেটা আমি প্রত্যেক দিনই আর কি করি। এই সন্ধ্যের টাইমটাই আমি আর কি ফাঁকা পাই গোটা দিনের মধ্যে, তখনই আর কি তোমাদের ভিডিও দেখি, তারপরে এইসব তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, এইসবই আর কি করি, নিজের ভিডিও এডিট করি। এইসব করতে করতে আর কি সন্ধ্যেটা কেটে যায়। তারপরে আর কি রাতের দিকে যা কাজকর্ম আমার থাকে। তো যাই হোক, বলতে বলতে কথা বলতে বলতে দেখো একদম সেই সন্ধ্যের পর একদিন রাতে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দুপুরে যে বাসনগুলো আর কি ধোয়াধুয়ি করেছিলাম সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি বাসনগুলো। তারপরে হচ্ছে রুটি আর কি তৈরি করব। তো বাসনগুলো আজকে প্রচুর বাসন হয়ে গেছে, যেমন মাজতে কষ্ট হয়েছে তেমন এই যে আমার আর কি তুলতেও প্রচুর আর কি সময় লেগে গেছে। ঝটপট ঝটপট করে আমি আর কি তুলে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে রাখি কেন বলো তো, অনেকটা পরিমাণ আর কি জল থাকে, তো সেই জন্য আর কি গামলাটার মধ্যেই আর কি রাখি। আর এই যে দেখো আটা নিয়ে নিচ্ছি আর কি, রুটি এবার বানাবো। আর সকালের কিছু তরকারি আর কি আছেই, সেই তরকারি পাতে দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর হ্যাঁ গুড নাইট, সবাই ভালো থেকো।